একই রকমভাবে ফোনে সুদীপার ছবি দেখে আশ্চর্য হয়ে যায় কৃষ্ণ। কৃষ্ণ ভাবে যে তার শাশুড়ি মা দীপাই হয়তো আবার ফিরে এসেছে। তাই কৃষ্ণ ঠিকানা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। ওইদিকে সঞ্চারী প্রতিশোধ নেবে সে তো জানেই, কারণ এত বড় অপমান তো আর শুধু শুধু মাথা পেতে নেওয়া যায় না। অভ্র রেগে গেল। অভ্র বলল, সঞ্চারী তোমার সাহস কি করে হলো? আমাদের প্রাইভেট মুভমেন্টের কথা তুমি রেকর্ডিং করে আবার এখানে ড্রয়িং রুমে শোনাচ্ছ? এত সাহস ভালো নয়। সঞ্চারী বলে, কেন? এই বাড়ির কেচ্ছা বলছি বলে আপনাদের খুব গায়ে লাগছে তাই না? কিন্তু আমি তো বলবই। সবারই জানা উচিত যে এই বাড়ির বড় বউয়ের বিয়ের আগে তার দেওরের সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল। অভ্র এগুলো শুনে যেমন রেগে যায়, তেমন গায়ত্রী দেবী তিনিও মাথা ঠান্ডা রাখতে পারেন না। অভ্রকে জিজ্ঞাসা করে যে, অভ্র, এই কথাগুলো কি সত্যি? পরমার আদিত্যের কি সত্যি কোনো সম্পর্ক ছিল বিয়ের আগে? ওরা কি দুজন দুজনকে চিনত? সবাই চুপ। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। পরমা বলে, হ্যাঁ, সঞ্চারী যা বলছে ঠিক কথা বলছে, কিন্তু তাতে আমার বা আদিত্যর কারোরই কোনো দোষ ছিল না। ওইদিকে কৃষ্ণ কৃষ্ণ কোনোরকমভাবে সারভাইভ করেছিল ওই আর্থকুয়েক থেকে। তারপরেই সে সুদীপার খোঁজে যখন আসে চৌধুরী বাড়িতে, সেখানে সে তার হারিয়ে যাওয়া স্ত্রী রাইকে খুঁজে পায়, তার দুই মেয়েকে খুঁজে পায়। ওইদিকে সঞ্চারী একের পর এক যখন এরকম নোংরা কথা বলছিল, তখন গায়ত্রী ঠিক করে, পরমা, তুমি আমাকে ঠকিয়েছ। এই বাড়িতে সব থেকে বড় ঠকবাজ তো তুমি, পরমা। এতদিন এই কথাটা আমার থেকে গোপন করেছ, তাই আমি চাই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, পরমার জন্য এরকমই সিদ্ধান্ত নিল গায়ত্রী। তখনই সেখানে কৃষ্ণ আসে। গায়ত্রী আরও অবাক হয়ে যায় যে এই বাড়িতে একের পর এক বাইরের লোক এসেই যাচ্ছে। আজকে আমি সবাইকেই বাড়ি থেকে বার করব। কারোর এই চৌধুরী বাড়িতে কোনো জায়গা হবে না। হ্যাঁ, কৃষ্ণ এসেই কি তাহলে নিজের স্ত্রী আর মেয়েদেরকে উদ্ধার করতে পারবে এই সংকট থেকে? রায় রায় আর কৃষ্ণ দুজন দুজনের প্রাণ ভ্রমরা ছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এবারে যদি ওরা চারজন মিলিত হয়, চারজন একে অপরের পরিচয় জানতে পারে যে ওরা হারিয়ে যাওয়া দুই মেয়ে সুদীপা স্বরূপা, কেমন হবে সেটা, কেমন লাগবে সেটা দেখতে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই পাশে থাকুন। অনেক ধন্যবাদ জানান।